সসের সাথে কিভাবে লবণের ব্যালেন্স রেখে চিলি চিকেন রান্না করবেন আজকে আমি সেটা দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এবার আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেব চিকেনের ওপর। এরপর দেব 1 চামচ লবণ। লবণ ও লেবুর রসের সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে 12 পিস আমি রসুনের কোয়া নিয়েছি, হাফ ইঞ্চ আদা ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট রেডি করে এটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব একটা ডিম। এটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা। সমস্ত উপকরণের সাথে ভালোভাবে আবারও চিকেনটাকে মাখিয়ে নেব। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে দেব। ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি এটাকে র্যাপ করে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 2 ঘন্টা পর। আবারও আমি এই ম্যারিনেটেড করা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটা সসের মিশ্রণ রেডি করে নেব। একটি পাত্রে নিয়ে নেব 3 চামচ টমেটো সস, 2 চামচ রেড চিলি সস এবং 1 চামচ গ্রিন চিলি সস ও 1 স্পুন মতো আমি দেব সোয়া সস এবং 80 ml জল দিয়ে আমি এই মিক্সচারটা রেডি করে নেব। সসের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি একটি কড়াইয়ে 80 ml সাদা তেল নিয়েছি। এবার এক এক করে পকোড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। হালকা আছে আমি ফ্রাই করব এবং হালকা করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না যেহেতু এটা চিলি চিকেনের পকোড়া। এবার দেব 2 চামচ রসুন কুচি এবং 1 চামচ আদা কুচো। রসুন আর আদাটাকে ভালোভাবে ভেজে নেব। রসুনের পরিমাণ এখানে বেশি থাকবে, আদার পরিমাণ কম থাকবে। এবার আমি অ্যাড করব একটা বড় সাইজের ক্যাপসিকাম এবং একটা বড় সাইজের অনিয়ন ও 2টো গ্রিন চিলি। হালকা সতে করে নেব। আমি এবার দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন মতো দেব চিনি। আমি কিন্তু কোনো লবণ এখানে ব্যবহার করব না, কারণ সস যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো রেডিমেড, বাইরে বাজার থেকে কিনে আনা। তো ওই সসের মধ্যেই কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, তাই আমি লবণ আর অ্যাড করব না। এবার আমি দেব 1 চামচ মতো চিলি ভিনিগার। যেহেতু চিলি সস বানাচ্ছি তাই ভিনিগারটা চেষ্টা করব চিলি ভিনিগারটাই দেওয়ার। সসটা যেটা রেডি করে রেখেছিলাম সেইটা এবার মিশিয়ে দেব এটার সাথে। এর মধ্যে লবণ দিলে হয় কি আর পারে চিলি চিকেনটাও খুব বেশি নোনতা নোনতা হয়ে যায়, তাই আমি এক্সট্রা কোনো লবণ দেব না। এবার আমি পকোড়াগুলো অ্যাড করে দেব। পকোড়াগুলোর সাথেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 100 ml জল। ড্রাই করলে ড্রাই করতে পারো, আমি এখানে ড্রাই করব না, আমি একটু সামান্য গ্রেভি রাখবো। রেডি হয়ে গেছে দেখো চিলি চিকেন। এটা আমি গরম ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। তোমরা কিসের সাথে সার্ভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং রেসিপিটি কেমন লাগলো, এর থেকে নতুন কিছু শিখতে পারলে কিনা সেটা কিন্তু কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।